আচ্ছা আমাদের দেখানে সবাই এই জিনিসটার নাম কি? স্ক্যাফোল্ডিং। আমার মানে এই জিনিসটার নাম কি? স্ক্যাফোল্ডিং। আমার মানে এই জিনিসটার নাম কি? স্ক্যাফোল্ডিং। আচ্ছা এই জিনিসটা আমরা কি কাজে ব্যবহার করে থাকি? উচ্চতা লেভেলে আচ্ছা ঠিক আছে, এটা কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের। কি কি? বাঁশের স্টিল। আচ্ছা এটা তৈরির জন্য আমরা সর্বনিম্ন বা সর্বোচ্চ কত লোক লাগতে পারে? 2 থেকে 4 জন লোক বাড়াতে হবে। আর কাজের ধরন কিন্তু আরো বেশি লাগতে পারে। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা এটা তৈরি করতে গেলে নিজের কিছু নিরাপত্তা দরকার আছে কি? আছে। আচ্ছা Safety. সেফটি, নিজের সেফটির জন্য আমরা কি কি করবো? প্রথমে হেলমেট, সানগ্লাস, মাস্ক, হ্যান্ড গ্লাভস, আচ্ছা তাহলে আমরা এই নিরাপত্তার জন্য এটা করবো, ঠিক আছে। এখন এই জিনিসটা প্রত্যেকটা যন্ত্রের নাম আমাদের জানা দরকার আছে কিনা? আছে। আচ্ছা বলেন তো এটার নাম কি? স্ট্যান্ড, আচ্ছা এটার নাম কি? ক্রসবেস, আচ্ছা এর নাম কি? ব্লক পিন, এর নাম কি? জয়েন্ট পিন, এর নাম কি? প্লেট বোর্ড, আচ্ছা এর নিচে একটা প্লেট থাকে, এই প্লেটটার নাম কি? বেস প্লেট। এই প্লেট কেন থাকে? এটা চালালে নিচে মানে দুটো কারণে থাকে। একটা আজকে যদি না দেবে যায়, আর আরে নড়াচড়া না করে। নড়াচড়া না করে। ঠিক আছে? পুরোটার নাম কি বলে? স্ক্যাফোল্ডিং, এই পুরোটার নাম কি বলে? স্ক্যাফোল্ডিং। আচ্ছা, এই স্ক্যাফোল্ডিং এর কাজ আমরা কি জানলাম? আমরা এর নাম স্ক্যাফোল্ডিং জানলাম। আর কাজ জানলাম, কাজ ধরনের পরে এটা জানলাম, এটা কত প্রকার সেটা জানলাম, তারপরে এটা করতে গেলাম কত বিভিন্ন লেয়ার কি কিন্তু যন্ত্র আছে সেটা জানলাম, তারপরে এর যন্ত্রাংশের নাম জানলাম। ঠিক আছে? আচ্ছা আমার বিশ্বাস আমরা যতটুকু জানছি বা যতটুকু আপনাদেরকে বুঝতে পারছি এর ভিতর থেকে করতে আসবে। এই ভেতর থেকে তুমি জেনারেট করতে আসবে একটা একেবারে কম্পিউটারের ভেতরে প্রোগ্রাম করতে আসবে। এই প্রোগ্রামের মধ্যে থেকে গোটা প্রোগ্রাম করতে এমন থেকে আসতে পারে। আবার চারটে গেলে থেকে বাচ্চাটা দেখাবে আল্লাহ তার মধ্যে এখান থেকে করতে করতে হবে। পদ্ধতি ভালো আছে কিন্তু আজকে কম্পিউটারের প্রোগ্রাম করতে থেকে বেশি একটা আসতে পারে কি আসতে পারে বা এটা কয় ধরনের হয়ে থাকে। এটা বলে 3 ধরনের, 4 ধরনের, 7 ধরনের, 2 ধরনের, তার সাথে পাঠিয়ে দিচ্ছে এরকম আসতে পারে। এই কথা আমরা এই লোককে আমরা জানিয়ে দিলাম। হ্যাঁ এই সবকে আমাদের কথা হয়ে গেল। আপনারা যেখানে আপনি থাকেন এটা বলুন স্যার এটা एक नाम बोल रहा है दूसरा नाम बोल रहा है নাম কি? এটা কেন বড় করবো? আচ্ছা ঠিক আছে, এটা বানানোর জন্য আমরা কয়জন লোক লাগে আমাদের? আচ্ছা ঠিক আছে, এটা আমার কয় ধরে টাকা লাগে? এটা বানাতে গেলে সেফটি কি কি ব্যবহার লাগে? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটা এটার নাম কি? এটার নাম কি? মেজারমেন্ট পরিমাপ, মেজারমেন্ট পরিমাপ। এই পরিমাপ কি? দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ। আমাদের বাংলাদেশে বেশিরভাগ প্রশ্ন আছে ইঞ্চি ফিট গজ, ইঞ্চি ফিট গজ, কিন্তু আমাদের সৌদিতে বেশি প্রশ্ন আছে হচ্ছে কি মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। এই পরিমাপটা ওখানে বেশি প্রশ্ন বেশি, তার ফলে এখানে শিখতে হবে। তা আমরা তো সেদিন শিখতে যে ভাবনা থেকে যে আগে শিখলাম যে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার
তাহলে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আচ্ছা 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আচ্ছা 1000 মিলিমিটার সমান 1 মিটার। 1000 মিলিমিটার সমান 1 মিটার। আর 1 মিটার সমান 1000 মিলিমিটার। 1 মিটার সমান 1000 মিলিমিটার। কাটু কি আছে দেখুন চাকু হচ্ছে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 100 সেন্টি সমান 1 মিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1000 মিলিমিটার সমান 1 মিটার। 1000 মিলিমিটার সমান 1 মিটার। 1 মিটার সমান 1000 মিলিমিটার। 1 মিটার সমান 1000 মিলিমিটার। এরকম ইয়ে থাকে বাঁকা হওয়া লাগবে এরকম বাঁকা হওয়া লাগবে। তাহলে আমরা বলেছিলাম যে পরীক্ষায় কম্পিউটারে 15টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন আসবে? 15টা। কয়টা প্রশ্ন আসবে? 15টা। আচ্ছা 15টা প্রশ্ন কি একবারে আসবে না আলাদা আলাদা ভাবে আসবে? আলাদা আলাদা ভাবে আসবে। জি। আচ্ছা আলাদা আলাদা ভাবে আসবে। আমি একটা ধারণা ধরন বুঝে দিচ্ছি ধরন। জি। মানে প্রশ্ন যেটা আসবে তা না, কিন্তু প্রশ্ন এরকম আসতে পারে। ঠিক আছে এরকম এখানে 1 নম্বর প্রশ্ন কর্মী ছিলেন না? কর্মী কিভাবে কাজ করে? মিস্ত্রি কাজ করে। আচ্ছা কর্মী কি কাজে ব্যবহার করা হয়? কর্মী কি কাজে ব্যবহার করা হয়? এ গাঁথুনি, বি প্লাস্টার, সি ঢালাই। ঢালাইতে সি ঢালাই, ডি সবগুলো। আবার বলছি 1 নম্বর প্রশ্ন করলে কি কাজে ব্যবহার করা হয়? এ গাঁথুনি, বি প্লাস্টার, সি ঢালাই, ডি সবগুলো। তাহলে আমরা এই জিনিসটা উত্তর দেওয়ার জন্য এই পড়াগুলো যে আইএ বিএ বা মেট্রিক বা ক্লাস 8 9 এইগুলি বইতে পাওয়া যাবে। এগুলো সাধারণ জেনারেল সাধারণ জ্ঞান। এটা যে কেউ আপনি জানেন, আমরা সবাই জানি মোটামুটি কম বেশি। যে স্ত্রী সেও জানে, যে লিভার তাও জানে, সাধারণ ব্যক্তিও জানে যে এটাতে কি করা যায়। সাধারণ জ্ঞান এগুলো সাধারণ জ্ঞান। তাহলে আমাদের এই ভেতর থেকে কোনটা সঠিক হবে অনুমান? কোনটা সঠিক হবে? কোনটা সঠিক হবে? কোনটা সঠিক হবে? কোনটা? সবগুলো কোনটা? ডির উপরে আমাদের এখানে ঠিক ডির উপরে আমরা মাউস দিয়ে ইনস্ট্রুমেন্টে ক্লিক করব। একটা ডির উপরে ক্লিক করব। তার উপর ক্লিক করব, ডির উপরে ক্লিক করব। ডির উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দুটা সংকেত ফোল্ডার আসবে। এগিয়ে যান, ফেরত যান, এগিয়ে যান। দুটা ফোল্ডার আসবে, চিহ্ন আসবে, লেখা আসবে। তাহলে আমরা এই ডির উপরে সঠিক উত্তরের সাথে ক্লিক করার সাথে সাথে এই দিকে জিনিস চলে আসবে। তাহলে আমরা এই দুটির মধ্যে কোথায় ক্লিক করবো? সামনে যাওয়ার জন্য কোথায় ক্লিক করবো? সামনে যাবো না পিছনে যাবো? সামনে যাবো। তাহলে এগিয়ে যান, এর উপরে এই চিহ্ন শেষ। এই ক্লিক করার সাথে সাথে এটা শেষ। আবার দ্বিতীয় প্রশ্ন আসবে। কয় নম্বর প্রশ্ন আসবে? 2 নম্বর প্রশ্ন আসবে। আবার এই 2 নম্বর প্রশ্ন উত্তর যেটা সঠিক সেটা আমরা ক্লিক করার সাথে সাথে আবার এই দুটি লেখা আসবে। এই ফেরত যান, এগিয়ে যান, ফেরত যান, এগিয়ে যান। আবার এগিয়ে যান আমরা ক্লিক করবো, নাকি ফেরত যান আমরা ক্লিক করবো? এগিয়ে যান আমরা ক্লিক করবো। এগিয়ে যান আমরা ক্লিক করার সাথে আবার কি আসবে? আবার এই পরীক্ষা, আবার 3 নম্বর প্রশ্ন। আবার দেন এইভাবে কটা প্রশ্ন? 15টা প্রশ্ন আসবে। 15টা প্রশ্ন এইভাবে একই ধারে একা দিয়ে দেওয়ার পরে সর্বশেষে আসবে এখানে লেখা আসবে সমাপ্ত।
এই কালিতে লেখা আসবে সমাপ্ত। এই সমাপ্তের উপরে তীর চিহ্ন দিয়ে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আবার সমাপ্ত আসবে। এখানে আসুক, ওখানে আসুক, বা এই মনিটরের মধ্যে আসবে। সমাপ্ত লেখার পরে ক্লিক করার পরে আবার সমাপ্ত আসবে, আবার সমাপ্ত ক্লিক করবো, আবার সমাপ্ত আসবে, আবার সমাপ্ত, তিনবার সমাপ্ত ক্লিক করার পরে ওখানে লেখা আসবে যে আপনাদের পরীক্ষা সম্পূর্ণ হয়ে আছে। ঠিক আছে, আপনাদের পরীক্ষা সম্পূর্ণ হয়ে আছে, শেষ, পরীক্ষা শেষ। এই তিনবার সমাপ্ত হওয়ার পরে ক্লিক করার পরে পরীক্ষা শেষ। ঠিক আছে, প্রশ্নটা যখন দেখেন সবাই এদিকে দেখেন, প্রশ্ন যখন এখানে আসবে, এখানে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন আসবে, এ বি সি ডি আসবে। তারপর মধ্যে থেকে সঠিক উত্তর যখন আমরা দেবো, কারণ এই কালিতে ফেরত যান, এগিয়ে যান, এখানে লেখা আসবে ফেরত যান, এগিয়ে যান। এগিয়ে যান কোন পাশে থাকবে? ডান পাশে থাকবে। এগিয়ে যান ডান পাশে থাকবে, এই পাশে থাকবে, বাম পাশে থাকবে ফেরত যান। ঠিক আছে, তাহলে আমরা ফেরত জানলে এগিয়ে যাওয়ার উপর ক্লিক করবো। এগিয়ে যাওয়ার উপরে মাউসে আমরা তীরচিহ্নতে ক্লিক করবো। আবার বলতেছি জিনিসটা, এখানে প্রশ্ন থাকবে একটা প্রশ্ন, কটা প্রশ্ন থাকবে? একসাথে কিন্তু কোনটা প্রশ্ন থাকবে না, একটা প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্ন এখানে থাকবে যে ধরেন আপনার কনি দিয়ে কি ব্যবহার হয়, বা হাতুড়ি দিয়ে কি ব্যবহার হয়, বা প্লাস দিয়ে কি ব্যবহার হয়, এর এলাকা থাকবে এ বি সি ডি মধ্যে সঠিক উত্তর থাকবে। আমরা যেটা সঠিক তার উপরে ক্লিক করবো, তারপরে ক্লিক করবো। ক্লিক করার সাথে আমাদের এখানে কি আসবে? এগিয়ে যান আর ফেরত যান, এগিয়ে যান ফেরত যান। এর ডান পাশে থাকবে এগিয়ে যান, ডান পাশে এগিয়ে যান। এই মাউস দিয়ে আমরা ডান পাশে তীরের মাধ্যমে আমরা এগিয়ে যান ক্লিক করবো। যখন এগিয়ে যান আমরা ক্লিক করবো, এখন এই প্রশ্নটা শেষ। আবার নতুন করে আরেকটা প্রশ্ন আসবে, নতুন করে আরেকটা প্রশ্ন আসবে, 2 নম্বর প্রশ্ন আসবে। 2 নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটার উপরে যাবো, ক্লিক করবো। তারপর আবার এগিয়ে যান চলে আসবে, ফেরত যান এগিয়ে যান চলে আসবে। তাহলে আমরা এগিয়ে যান ক্লিক করবো। এভাবে কয়টা প্রশ্ন আসবে? 15টা প্রশ্ন আসবে। 15টা প্রশ্ন উত্তর এভাবেই দিতে হবে। সঠিক উত্তর দিতে হবে, এগিয়ে যান, সঠিক উত্তর দিতে হবে, এগিয়ে যান, এভাবে 15বার দিতে হবে। তারপরে এই কানিতে লেখা আসবে সমাপ্ত। এই কানিতে কি আসবে? সমাপ্ত, বড় বড় লেখা আসবে সমাপ্ত। সমাপ্ত লেখার উপরে ক্লিক করতে হবে, তারপরে আবার সমাপ্ত আসবে, তারপরে আবার ক্লিক করতে হবে, আবার সমাপ্ত আসবে, আবার ক্লিক করতে হবে। কয়বার ক্লিক করতে হবে? 3বার সমাপ্তের উপর ক্লিক করবে। যদি 2বার করে চলে আসে তাহলে কিন্তু পরীক্ষা সম্পূর্ণ হবে না, পরীক্ষা সম্পূর্ণ হবে না। 3বারে ক্লিক করতে হবে। তারপরে এখানে লেখা আসবে যে পরীক্ষা, আপনার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, পরীক্ষা সম্পূর্ণ, পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ। এখন দেখেন আপনার প্রশ্নটা একটু বুঝে দেয়। এখানে ধরেন আপনি প্রশ্নটা একটা প্রশ্নই কিন্তু বড় করে আসলো, বড় করে আসার জন্য অর্ধেক ভেতর দিকে চলে গেছে, পেজ ভেতর দিকে চলে গেছে। আপনার এখানে প্রশ্ন আছে, উত্তরটা ভেতর দিকে চলে গেছে, বুঝতে পারছেন না। এই যে টিপস চলে যায় ইয়েতে, চাকা, এই যে চাকা, এই যে চাকা তো করতে ঘটে, এই যে চাকাতে, এই যে চাকাতে উপরে নিচে হয়, চাকাতে, এই যে চাকাতে, এই যে উপরে নিচে, এই চাকাতে উপরে নিচে। যখন আপনি পরীক্ষার অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না, নিচে যাচ্ছে, এই যে চাকাতে আপনার উপর দিকে টান দেবেন, উপর দিকে চলে হাতে ওয়াকের করতে লেগে অর্ধেক লেখা আর অর্ধেক খুঁজে পাচ্ছে না, প্রশ্ন কি অর্ধেক নেই বা প্রশ্নের লেখা আছে উত্তর নিচে দিকে চলে গেছে, তাহলে কি করবো? এই যে শাখা, এই শাখাতে উপর দিকে তুলে নেবো, প্রশ্নটা উত্তরটা তুলে নেবো। এটা টেনশন হওয়ার কোনো কারণ নেই। আপনি যদি নাও পারেন কোনো কারণে, আপনার শিক্ষককে ডাকবেন যে স্যার আমি নিচকে তো উপরে তুলতে পারছি না, সেমন আপনার চাকাটা দিকে দেবেন, চাকাটা উপরে তুলবেন। ঠিক আছে, আপনাদের ওখানে পরীক্ষার মূল কাজ হচ্ছে মাউস ধরা, সঠিকভাবে ধরা, মাউসের বাম বাটনে সঠিকভাবে ক্লিক করা, তীরের মাধ্যমে ক্লিক করা, আর এই যে এগিয়ে যাওয়া আর ফেরত যাওয়া, এগিয়ে যাওয়াতে ক্লিক করতে হবে। শুধু একমাত্র মাউস ধরা, মাউস দিয়ে সঠিকভাবে বাম বাটনিতে ক্লিক করা, এই সঠিক জায়গায় ক্লিক করা, এছাড়া কিন্তু কম্পিউটার তেমন একটা কাজ করে, শুধু ক্লিক করার কাজটাই আছে।
ওই কি বুঝছে? আচ্ছা ধন্যবাদ সবাইকে। ওইভাবে যেভাবে কাজ বললাম 15 বার করে সবাই করেন।